হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো তোমাদের জন্য আজও একটা সুন্দর ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং কাজেও লাগবে, তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। তো ঘরের জন্য তো এই ভিডিওটা খুবই কাজে লাগবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট থাকলো। তো আমি ফুলটা বানানোর জন্য যে সাইডে দেখতে পাচ্ছ ফুলগুলো রাখা আছে, ওরকম ফুল কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের আমি দেখিয়ে দিলাম। আশা করি তোমরা প্রথম থেকে দেখেছো। যদি প্রথম থেকে না দেখে থাকো তো আবার ব্যাক গিয়ে দেখো, যখন বুঝতে না পারবে তখন ভিডিওটি বারবার দেখবে, তারপর বুঝতে পারবে। তারপর পাঁপড়িগুলো এইভাবে একটু মুড়ে দিচ্ছি, কাঁচি দিয়ে এরকম টান দিলেই মুড়ে যাবে। তারপরে আবার আঙ্গুলে করে এইভাবে একটু পানের মতো করে মুড়ে নিচ্ছি। তারপর মুড়ে নেওয়ার পর চিট লাগিয়ে দিচ্ছি। তো একটু মুড়া যে আছে ওটা একটু উল্টো দিকে ঘুরিয়ে নেবো যাতে একটু হালকা হয়। তারপরে এই যে একটা পুরনো ফুল ছিল, ওইটা আর কাজে লাগবে না বলে কেটে করে এটা গোল করে দিলাম। তারপর এটা গোল করে দেওয়ার পর এখানে আমি মাঝখানে এইভাবে বসিয়ে দিচ্ছি। তো তারপর এইখানে ফুলের আর একটা কাগজের লাঠির মতো করে নিয়েছি। তারপর এটাকে কেটে করে তো এটার ওপরে আবার ফুলটা এরকম সুন্দর করে চিটিয়ে নিচ্ছি। তো আমি যতক্ষণ ফুলটা চেটাচ্ছি ততক্ষণে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও। তারপর এই যে দেখো, আমি এই কালো রঙের লাঠির মতো করে নিয়েছি এতগুলো। তো টোটাল লাগবে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা লাগবে। তো এবং একটা কোলগেটের বক্স লাগবে বা যে কোনো বক্স হতে পারে। তারপরে এই যে তৈরি করা কালো রঙের লাঠিগুলা চিটিয়ে নিতে হবে। তো আমি যেভাবে চিটাচ্ছি পরপর করে তোমরাও ঠিক সেইভাবেই চিটিয়ে নিও। এবং তোমাদেরকে আবারও বলছি, তোমরা যদি নতুন হও তাহলে এরকম প্রতিদিনের নতুন নতুন ভিডিওগুলোকে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং অবশ্যই একটি লাইক করে দিও, এবং ভিডিওটি দেখার পর আমার এই বানানো জিনিসটি কেমন হয়েছে সেটা অবশ্যই জানিয়ে দাও। তো এইভাবে আমি পরপর করে 12টা লাঠি চিটিয়ে নিচ্ছি। আমি যেভাবে করছি তোমরাও ঠিক সেইভাবে করার চেষ্টা করো। তো এইটা ভিডিওটা হয়েছে প্রায় 6 মিনিট কিছু সেকেন্ডের, কিন্তু এটা এডিট করার জন্য কিন্তু বানাতে তো ভীষণ টাইম লাগে, তাছাড়া যেটা চিটতেও আরও টাইম লাগে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি চিটিয়ে করে সাইডে বই চাপা দিয়ে রেখে দিয়েছি যাতে চিটটা ভালো করে লাগে। তারপরে যে কলগেটের বক্সটা কেটে করে এইভাবে তার উপরে কালো পেপার দিয়ে এইভাবে মুড়িয়ে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে মুড়াচ্ছি। তো তোমরা যেই জায়গাটা বুঝতে পারবে না তো সেটা আবার ব্যাক করে আবার দেখবে, দিলে অবশ্যই বুঝতে পারবে। তো এইভাবে আমি সুন্দর করে কাগজটা কালো রঙের আর্ট পেপারটা দিয়ে কলগেট বক্সটাকে কভার করে নিচ্ছি এবং সুন্দর করে চিট দিয়ে চিটিয়ে নিচ্ছি। যে আরও যতটা চিট লাগবে দিয়ে দেবে, কিন্তু খুব বেশিও চিট দেবে না। খুব বেশি চিট দিলে তো চিটটা শুকোতে টাইম লাগে, তো বেশি টাইম লেগে যাবে তোমাদের বানাতে। তো এইভাবে মুড়ে নিচ্ছি সুন্দরভাবে। তো তোমরা দেখে দেখে অবশ্যই ট্রাই করো। তারপর কিছু পেপার নিয়ে আমি ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। তারপরে এইভাবে যে পুরো প্রথমে যেই ফুলগুলো বানিয়েছিলাম সেগুলো এইভাবে পরপর করে দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ সুন্দর করে সাজিয়ে নিয়েছি, এবং কিছু পাতা তৈরি করা ছিল সেই পাতাগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো তোমাদের যতগুলো দিলে ভালো মনে হবে তোমরা ততগুলাই পাতা ছেটাবে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে কোনটা বেশি ভালো লাগছে কোনটা ভালো লাগছে না। তো এইভাবে আমি চিটিয়ে নিয়েছি পাতাগুলো, চিট দিয়ে আবারও চিটিয়ে নিচ্ছি। যতগুলো লাগছে টোটাল চিটিয়ে নিয়েছি আমি। এখানে আরও চেটাবো, খুব একটা বেশি দিলে কিন্তু ভালো লাগবে না, যতটা লাগছে আমি ততটাই দিচ্ছি। এরপর দেখো ততক্ষণে এটাও শুকিয়ে গেছে। তো এইখানে সেই ফুলটা চিটিয়ে দেবো এইভাবে সুন্দর করে। তো বক্সটা যাতে একটু নিচের দিকে বেরিয়ে থাকে, দিলে দেখতে বেশ সুন্দর লাগবে। তো আমি এইটা উল্টো দিকে চিটিয়েছিলাম, তো আবার তুলে করে সোজা দিক করে চেটাচ্ছি। তো এটাও চেটাতে বেশ টাইম লেগেছিলো। তো এইভাবে আমি চিটিয়ে নিচ্ছি সুন্দর করে। এরপর আমি চিট দিয়ে পুঁথিগুলা বসাচ্ছি। পুঁথিগুলা আমি বসিয়েছিলাম ঠিকই, কিন্তু পুঁথিগুলা বেশি ছিল না, তাই পুঁথিগুলাকে আবার তুলে নিলাম। দিয়ে তুলে নেওয়ার পর এই যে আমি কাছে কিছু ক্লে ছিল হোয়াইট কালারের, তো সেই হোয়াইট কালারের ক্লেগুলোকে গোল গোল করে আমি এখানে দিয়ে দেবো।
যতগুলো লাগবে বল ততগুলো বল বানিয়ে করে আমি সব একটা একটা করে চিটিয়ে নিচ্ছি। তো তোমাদের কাছেও যদি পুঁথি না থাকে তাহলে ক্লে দিয়ে করতে পারো, না হলে যদি ক্লেও না থাকে তাহলে সাদা কাগজ ওইটা ছিঁড়ে করে হাতে গোল গোল করে মুড়ে করে ওইটাও চেটাতে পারো। তারপর সবগুলো বল চেটানোর পর এখানে একটা সাদা রঙের সুতোর মতো ছিল, তো ওইটা আমি এখানে চিটিয়ে নিচ্ছি ডেকোরেশন করার জন্য, যাতে জিনিসটা দেখতে বেশি সুন্দর লাগে। এরপর ওইটা চেটানোর পর আর এখানে দেখতে পাচ্ছ চিটটা বেশি পড়ে গেছিলো বলে চিটতে চাইছিল না। তারপর চেটানোর পর এখানে আমি ক্লেটা দিয়ে দিচ্ছি। তারপর ক্লেটা খুবই নরম ছিল বলে আমার হাতে উঠে আসছিল, তো তাড়াহুড়ো করে বানাচ্ছি, তো ক্লেটা একটু শুকতে দেওয়া উচিত ছিল, তারপর লাগালে এরকম উঠে আসতো না। তো যাই হোক, যে করে হোক ম্যানেজ করে লাগিয়ে নিয়েছি। এরপর দেখো আমাদের জিনিসটা তৈরি হয়ে গেল। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থেকো সবাই, সৃষ্টিশীল থেকো। পরে দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে। সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।